আমি ওয়েলকাম ইন মাই ক্লাস। আমি আজকের ক্লাসে অ্যানালাইসিস পার্ট 1 এর যে সেট ইনার চ্যাপ্টারটা আমি আলোচনা করছিলাম, তো সেই সেট ইনার চ্যাপ্টারের আমি একটা টপিক আজকে আলোচনা করব। সেটা হলো বোল্ডজেনো-অ্যাস্টার্স থিওরেম। বোল্ডজেনো-অ্যাস্টার্স থিওরেম সেটা আমি আলোচনা করব। তো এই থিওরেমের স্টেটমেন্ট কি এবং সেই স্টেটমেন্টের সঙ্গে একটা করে আমরা প্রবলেম আলোচনা করব, এবং এসকে অপার যে প্রবলেমগুলো আছে সেই সলিউশনগুলো আমি একের পর এক করবো। তো এই স্টেটমেন্টটা জানার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। তো স্টেটমেন্টটা একটু বলে দিচ্ছি। স্টেটমেন্টটা ব্যাপারটা কি না, স্টেটমেন্টটা হলো লিমিট পয়েন্টের উপর নির্ভর। লিমিট পয়েন্ট নিয়ে কথাবার্তা স্টেটমেন্টটাতে। আমি পরে জানবো স্টেটমেন্টটা কি, শুধু এটুকু বললাম যে স্টেটমেন্টটা টোটালটাই লিমিট পয়েন্ট নিয়ে আলোচনা আছে। তো সেহেতু লিমিট পয়েন্ট নিয়ে আমি কয়েকটা নোট লিখে দিচ্ছি, সেগুলো আগে আমাদের জেনে নিতে হবে। নোটটা কি না, নোট 1, ফার্স্ট নোট কি, if S be a non-empty bounded subset of R, যদি S একটা non-empty bounded subset of R হয়, and if subspace সমান ক্যাপিটাল M যদি does not belongs to S হয়, একটা সেট যদি নন এমটি বাউন্ডেড সেট হয় তাহলে তার সুপেসটা যে ক্যাপিটাল এম, এই সুপেসটা যদি এস এ না থাকে তাহলে ক্যাপিটাল এমটাই হবে তার লিমিট পয়েন্ট। এখন যদি থাকে তাহলে কি লিমিট পয়েন্ট হবে না? যে এমটা যদি এস এর মধ্যে থেকে যায় তাহলে কি সেটা তার লিমিট পয়েন্ট হবে না? তো এই ডাউট নিয়ে আমি আগের ক্লাসে আলোচনা করেছি। তো আমার আগের ক্লাসগুলো তোমরা দেখলে পেয়ে যাবে। ওগুলো আলোচনা করছি কোথায় না, যেখানে লিমিট পয়েন্ট বের করানোর অনেকগুলো টেকনিক, 4টা টেকনিক আমি আলোচনা করছিলাম। তো সেখানে এই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম। তো যারা আমার ক্লাস আগে দেখোনি, প্লিজ তোমরা আগের ক্লাসগুলো দেখো, তো তোমরা পেয়ে যাবে। এবং এর সঙ্গে নোট 2টা কি, নোট 2টা একই ব্যাপার। যদি ইনফরমেশন স্মল এম হয় তাহলে স্মল এমও যদি এসে না থাকে তাহলে স্মল এমটা হবে লিমিট পয়েন্ট। তো এই দুটো নোট আমরা আগে জানবো বা জেনে নিলাম। এখন জানবো স্টেটমেন্টটা কি না। স্টেটমেন্টটাতে বলা হচ্ছে যে এভরি বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট অফ আর has at least one limit point in capital R. এটা হলো স্টেটমেন্ট যে এভরি বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট অফ R, যদি একটা সেট ইনফাইনাইট সেট হয় এবং সেটা সাবসেট অফ R হবে, আর সেটা যদি বাউন্ডেড হয় তাহলে সেই সেটের কমপক্ষে একটা লিমিট পয়েন্ট থাকবে। তো আমরা বাউন্ডেড সেট সম্বন্ধে জেনে নেব যে বাউন্ডেড সেটগুলো কি কি। ধরো বাউন্ডেড সেট আমরা সাপোজ একটা আমি বললাম ক্লোজ ইন্টারভ্যাল a, b, এটা একটা বাউন্ডেড ইনফাইনাইট সেট। এরকম ব্যাপারটা যে দেখাতে হবে এই সেটের কমপক্ষে একটা লিমিট পয়েন্ট থাকবে। তো এটা হলো স্টেটমেন্ট। তো আমি একটু প্রবলেম করি, এর একটা প্রবলেম দেখাই যে স্টেটমেন্টটা ভেরিফাই করার একটা প্রবলেম আমাদের আসে পরীক্ষাতে, বিদ্যাসাগর ইউনিভার্সিটির পরীক্ষাতে আসে, এবং অন্যান্য যারা ইউনিভার্সিটি আছে তাদেরও পরীক্ষাতে আসে যে ভেরিফাই বোল্ডজেনো-অ্যাস্টার্স থিওরি স্টেটমেন্ট এবং ভেরিফাই দিয়ে প্রবলেম থাকে। তো আমি সেই প্রবলেম নিয়ে আলোচনা করব। তো একটা প্রবলেম আলোচনা করছি। প্রবলেমটা কি দিলাম, ভেরিফাই বোল্ডজেনো থিওরি। প্রবলেমটা দিলাম ফার্স্ট, n/n+1 such that n belongs to capital N. তো এই সেটটার উপর ভেরিফাই করতে বলছে। ইয়েস, যদি আমরা একটা সেট বলি, এই সেটটাকে ভেরিফাই করতে বলছে যে এই সেটটা বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট হবে কিনা। আর যদি বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট হয় তাহলে এই সেটের কমপক্ষে একটা লিমিট পয়েন্ট থাকবে, সেটা আমাদেরকে দেখাতে হবে। তো আমরা এই সেটের এলিমেন্টগুলো আমরা কিভাবে বের করবো না, n বিলংস টু ক্যাপিটাল N। তো তাহলে ক্যাপিটাল Nটা কি ন্যাচারাল নাম্বার। তো আমরা ন্যাচারাল নাম্বার 1, 2, 3 পরপর বসিয়ে আমরা যাব যে সেটটা আমরা বের করব। তো সেই সেটটা আমরা বের করতে যাচ্ছি। এর সমান আমাদের কি ছিল, n/n+1 such that n belongs to capital N।
তো আমরা n এর মান 1 2 করে বসালে আমরা কত, n এর মান 1 বসালে 1/2 প্লাস আমরা কত পাবো 2 বসালে 2/3, 3 বসালে 3/4, এইভাবে চলতে আছে। দেখো এখন এই যে দুটো এলিমেন্ট এটা আর এটার মধ্যে আমি যে সংখ্যা রেখা ড্র করি, এটা 0 এটা 1, এটা হচ্ছে হাফ। তো 2/3টা কার থেকে বড়, হাফ আর 2/3 কোথায় অবস্থান করে, তো সেটা আমরা দেখবো যে কে বড়, হাফ বড় না 2/3টা বড়। তাহলে আমরা কি কাজ করবো, 6 3/6 এটা কত করবো 4/6, তাহলে কে বড়, এটা বড় হচ্ছে, তাহলে এটা বড়। তাহলে 2/3টা কোথায়, এর রাইট সাইডে থাকবে, এটা ধর এখানটা সাপোজ 2/3, তো পরেরটা যে 3/4 সাপোজ। এইভাবে এলিমেন্টগুলো চলতে আছে। তাহলে এলিমেন্টগুলো হাফ থেকে একের মধ্যে আছে, এবং এখানে কতগুলো এলিমেন্ট আছে আমি কাউন্ট করতে পারবো না, অসংখ্য এলিমেন্ট আছে। তাহলে এটা ইনফাইনাইট সেট এবং বাউন্ডেড সেট। কি করে না, এলিমেন্টগুলো হাফ থেকে একের মধ্যে আছে, তাহলে সেটা হচ্ছে ইনফাইনাইট বাউন্ডেড সেট। তাহলে আমরা লিখতে পারবো therefore half less equals to x, হাফটা এলিমেন্ট আছে কিন্তু লেস দেন 1, একটাই সেটের এলিমেন্ট নয়, যেখানে ফর অল এক্স বিলংস টু এস, অল এক্স বিলংস টু এস, এস বলতে এই সেটটা যে এস, এসের প্রত্যেকটা এলিমেন্ট হাফ থেকে একের মধ্যে আছে এবং হাফটা এই সেটের এলিমেন্ট। তাহলে এটা কি ইমপ্লাই করছে, এস ইজ বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট অফ আর। এসটা কি হচ্ছে আমাদের বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট অফ আর। এবার দেখো যে এই সেটের কমপক্ষে একটা লিমিট পয়েন্ট আছে কিনা আমরা চেক করব। অ্যাটলিস্ট ওয়ান লিমিট পয়েন্ট, মানে কমপক্ষে একটা, একের বেশি থাকতেও পারে কিন্তু কমপক্ষে যেন একটা থাকে। তো আমি সেই বের করার টেকনিক আলোচনা করেছিলাম, দেখবো সুপ্রিম ভ্যালু বের করব। তাহলে সেটা সুপ্রিম ভ্যালু কত, হেয়ার সুপ এর সমান 1, এটা ডাজ নট বিলংস টু কত এস, তাহলে 1টা আমাদের কি হয়ে যাবে, 1টা আমাদের লিমিট পয়েন্ট হয়ে গেল। therefore 1 is a limit point, 1 is a limit point। তাহলে আমাদের বলিরাস্টার থিওরেম ভেরিফাই হয়ে গেল এই প্রবলেমটা। তো আমাদের এসকিউ অফার যতগুলো প্রবলেম আছে প্রত্যেকটা প্রবলেমকে আমি দেখবে লিমিট পয়েন্ট বের করানোর যে টেকনিকগুলো আলোচনা করছিলাম, যে 4টা টেকনিক আলোচনা করছিলাম, সেই টেকনিক আলোচনা করতে গিয়ে আমি প্রত্যেকটা প্রবলেম সলভ করে দিয়েছি। শুধুমাত্র আমি যেটা আলোচনা করলাম যে স্টেটমেন্টটা কি সেটা আলোচনা করলাম, এবং তার পরিপ্রেক্ষিতে একটা মেথড আমি আলোচনা করলাম। বাকি যতগুলো এসকিউ অফার সলিউশন আছে দেখবে আমার আগের ক্লাসে আমি আলোচনা করে দিয়েছি। যদি তোমাদের কারোর মনে হয় ডাউট মনে হয়, বুঝতে কোথাও অসুবিধা বলে দেখ মনে হয়, বা যদি প্রবলেমগুলো আরেকবার না পারো, বা যদি ভিডিওতে না দেখতে পাচ্ছ প্রবলেমগুলো, যদি তোমাদের এরকম কিছু মনে হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার। তো ফ্রন্ট পেজে যে আমার যে ফ্রন্ট পেজ থাকে ইউটিউবের, সেখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর, কন্ট্যাক্ট নম্বর দুটাই দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো বা ফোন করতেও পারো। তো এবং যারা আমার ক্লাসটা আজকে নতুন দেখছো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো এখন আমি স্টেটমেন্টটা জানলাম এবং তার একটা প্রবলেমও জানলাম। এখন একটা জিনিস জানবো, সেটা কি না এই প্রবলেমের ফল্ট কোথায়, যে প্রবলেমটার ফল্ট কোথায় আছে সেটা আমরা দেখবো, যে প্রবলেমের ফল্ট কোথায়। তো আমি স্টেটমেন্টটা আরেকবার লিখছি। তো আমি স্টেটমেন্টটা দেখবো যে স্টেটমেন্টটা কি আছে, যে এভরি বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট অফ আর হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান লিমিট পয়েন্ট। তো স্টেটমেন্টের ফল্ট কি না, স্টেটমেন্টে যে বাউন্ডেস যে কন্ডিশনটা সেটা কিন্তু নেসেসারি নয় যে বাউন্ডেড হতেই হবে, সেটা নেসেসারি নয়। কেন অনেক সেটা যেটা আনবাউন্ডেড কিন্তু আমরা তার লিমিট পয়েন্ট পাবো। দ্যাট ইজ নোট বলে এটা লিখবো যে নোট বাউন্ডনেস ইজ নট necessarily NECSSARL not necessarily in order for an infinite set for an infinite set is to have a limit point যে বাউন্ডনেস কন্ডিশন নেসেসারি নয় ফর ইনফাইনাইট সেট টু হ্যাভ এ লিমিট পয়েন্ট। একটা সেটের ইনফাইনাইট সেটে যে লিমিট পয়েন্ট থাকার ক্ষেত্রে যে বাউন্ডনেস কন্ডিশনটা ওটা নেসেসারি নয়, আনবাউন্ডেড হলেও তার লিমিট পয়েন্ট থাকবে। যে বাউন্ডেড
এইখানের অর্থটা যেটা, যে এটা বাউন্ডেড ইনফাইনাইট সেট হলে তার কমপক্ষে লিমিট পয়েন্ট থাকবে, যে আনবাউন্ডেড হলে কি তার লিমিট পয়েন্ট থাকবে না? তো আনবাউন্ডেড হলেও তার লিমিট পয়েন্ট থাকবে, কিন্তু বাউন্ডেড হলে কমপক্ষে একটা থাকবে। এই হলো এটা স্টেটমেন্টের মেন বক্তব্য, যে বাউন্ডেড হলে কমপক্ষে একটা থাকবে, কিন্তু আনবাউন্ডেড হলে থাকতে পারে নাও থাকতে পারে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে আনবাউন্ডেড কিন্তু তার লিমিট পয়েন্ট আছে। ফর এক্সাম্পল এর সমান হাফ, 2, 1, 3, 1, 4, 4, 1, 5, 5 এইভাবে চলছে। এই যে সেটটা, এই সেটটা কি কেমন সেট না? এটা 0, এটা হাফ, এটা ধরো 2, 1, 3 কোথায় এদিকে আছে, ধরো এটা আবার 1, 4 কোথায় এধারে আছে, আবার 1, 5 কোথায় এদিকে আছে, আবার ধরো এটা 4, ধরো এটা 5, এইভাবে চলতে আছে। তো এই যে পরপর যে এই যে 1, 4, 1, 2, 1, 3, 1, 4, 1, 5, এরপর লিখবো 1, 6, 6, এই যে এলিমেন্ট গুলো, যে 1, 6, 1, 5, 1, 4 সমস্ত এলিমেন্ট কি জিরোর কাছাকাছি ডিলস করছে, তাহলে সেটা জিরোটা কি হয়ে যাবে, তার লিমিট পয়েন্ট হয়ে যাবে এখানটা। তাহলে জিরোটা কি হয়ে যাবে, একটা লিমিট পয়েন্ট। হুইচ ইজ আনবাউন্ডেড সেট, which is unbounded set and whose limit point is zero. আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমি একই রকম, যে এর সমান আমি এ টু ইনফিনিটিভ, ওটা কি আমাদের আনবাউন্ডেড সেট, হুইচ ইজ আনবাউন্ডেড, বাউন্ডেড নয়, হুইচ ইজ আনবাউন্ডেড সেট, এবং এর লিমিট পয়েন্ট কি, এর অসংখ্য লিমিট পয়েন্ট। কেন ডিরাইভ সেট এস এর সমান কত, ক্লোজ ইন্টারভ্যাল এ টু ইনফিনিটি, দ্যাট ইজ এস হ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট, দ্যাট ইজ এস হ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট। চলো আজকের ক্লাস শেষ করলাম। তো আমার इसका पर যতগুলো প্রবলেম আছে সমস্ত প্রবলেম আমি আগের ক্লাসে আলোচনা করেছি। কারোর যদি মনে হয় যে তোমাদের নতুন কিছু প্রবলেম দেওয়ার থাকে তো আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার। এর পরের ক্লাসে আমি সেটিনারের আরো ডিফারেন্ট টাইপের আমি প্রবলেম আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ক্লাস।